হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও ভালো আছি। আজ আমি আমার বেডরুমটা আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে আমি দেখাচ্ছি, এই তো একটা টিভি। আর এই টিভিটা অনেক পুরাতন একটা টিভি। তারপরেও টিভিটা অনেক ভালো আছে এখনও। আর এই টিভিটা এখনও দেখা যায়, তো মাঝে মাঝে অফ হয়ে যায়, সেই জন্য এটা আর কেউ দেখে না। তো এর পরিবর্তে আমি একটি নতুন এলইডি নিয়ে এসেছি। তো এলইডিটা আমার এই তো শোকেসের উপর রেখেছি। আর এই পাশে আছে আমার বাবুর কসমেটিক। তো এই কসমেটিকগুলো আমি শোকেসের উপরে রেখেছি, কারণ নিচে রাখলেও একদমই এগুলো রাখে না, সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে। আর সেই জন্য আমি উপরে রেখেছি, যাতে এগুলো আর না ধরতে পারে, না ফেলতে পারে, সেই জন্য। আর শোকেসটা আমি এইভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এই শোকেসটাও আমার অনেক পুরাতন একটা শোকেস, অনেক আগেকার মডেল। তো এই শোকেসটার বয়স প্রায় 20 থেকে 22 বছর চলতেছে। আর সর্বপ্রথম আমার রুমের ফার্নিচার ছিল এই শোকেস। আর এই শোকেসটা আমি বাসায় অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি, কারণ এই কাঠগুলো আমার বাসায় ছিল। শুধু মিস্ত্রি খরচ দিয়ে আমি এই শোকেসটা বানিয়ে নিয়েছিলাম আমার বাসাতেই। আর এই পাশে আছে এই যে জানালা। আর জানালাটা আমি আসলে জানালার পর্দাগুলো এভাবেই এক পাশে চাপিয়ে রাখি, কারণ এই জানলা দিয়ে অনেক আলো বাতাস আসে। গরমের দিন অনেক বাতাস আসে, তো এখন তো শীতের দিন, সেই কারণে আমি জানলাটা অফ করে রেখেছি। তো এই জানলা দিয়ে অনেক একটা আলো আসে, সেই জন্য আমি যে পর্দাগুলো এক পাশে চাপিয়ে রেখেছি। তো এখানে আছে একটি খাট, এই তো একটি খাট আছে এখানে। আর খাটের উপর একটি অলক্লথ পাড়া আছে, কারণ যেহেতু আমার ছোট বাবু আছে, সেই জন্য। আর বাবুটা আসলে অনেক সময় বিছানার উপরে শিশু করে দেয়, আর শিশু করার সাথে সাথে যেন আমি এই অলক্লথটাকে সাথে সাথে পানি দিয়ে পরিষ্কার করতে পারি, আর সেই জন্য আমি অলক্লথটা পেরে রেখেছি। আর এই শীতে অলক্লথটা অনেক ঠান্ডা হয়ে থাকে, তো এই অলক্লথের উপর একটি কাঁথা অথবা কম্বল না বিছালে একদমই শোয়া যায় না। আর আমরা যখন এখানে শুই, তখন একটা পাতলা কাঁথা এখানে বিছিয়ে তারপর শুই। আর বাবু যখন ঘুমায়, তখন বাবুকেও একটি কাঁথা বিছিয়ে সেখানে শোয়াই, না হলে তো একদমই শোয়া যাবে না, কারণ যে ঠান্ডা পড়তেছে এখন আবার। আর এপাশে আছে আমার একটি ড্রেসিং। আসলে এই ড্রেসিংটাও আমার অনেক পুরাতন একটি ড্রেসিং, অনেক আগেকার মডেল। তারপরও ড্রেসিংটার মডেল অনেক সুন্দর, আর ড্রেসিংটাকে সবাই পছন্দ করে। আর ড্রেসিংয়ের কালার সব কিছুই মানে এখনও অনেকটাই সুন্দর আছে। তো এই ড্রেসিং আসলে এখন আর এরকম মডেল বেশি একটা পাওয়া যায় না। আর ড্রেসিংয়ের ওপর আমার বাবার একটি গিটার আমি এভাবে রেখে দিয়েছি। আর এই যে দরজাটা দেখা যাচ্ছে, আসলে এইটুকু রাস্তা, এটা আমার বেলকনিতে যাওয়ার রাস্তা। এখান দিয়ে আমি বেলকনিতে যাতায়াত করি। আসলে আমি আগেই বলেছি যে আমার রুমগুলো একদম চিপাচাপি, আর সেই জন্য জায়গা একদম কম, তো এইখান দিয়ে আমি যাতায়াত করি। আর এই পাশে আছে আমার একটি ওয়াল শোকেস। আর আমার বাসায় আসলে ওয়াল শোকেস দুইটা, আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি। একটাকে আমি আমার ড্রয়িং রুমে রেখে দিয়েছি, আরেকটাকে আমার বেডরুমে রেখে দিয়েছি, কারণ আমি ডাইনিং রুমেই ওয়াল শোকেসটা রাখতে চেয়েছিলাম। তো এই ওয়াল শোকেসটা রাখলে আর কোনো জিনিস সেখানে রাখা যায় না,
আর অন্য কোনো জায়গায় রাখার মতো জায়গা নেই, আর সেই জন্য ওয়াল শোকেসটা আমি আমার বেডরুমে রেখে দিয়েছি। তো এই তো ওয়াল শোকেসের ভিতরটা আমি এভাবে গুছিয়ে নিয়েছি। সবসময় এভাবেই গুছানো থাকে, কারণ এই ওয়াল শোকেসের যে জিনিসগুলো আছে সেগুলো আমার আসলে ব্যবহার করি না, আমার কোনো কাজে লাগে না। আমার যা ব্যবহার করি সেগুলো অন্য একটা জায়গাতে আমি রেখে দিই, আর সেখান থেকে আমি সবসময় ব্যবহার করি। তাই এগুলো আমার সবসময় এটাকে খুলতে হয় না। আর এই যে শোকেসের এই পাশে আর দরজার পিছনে আছে একটা ওয়াল হ্যাঙ্গার, আর এই হ্যাঙ্গারটায় আমি আমার হাজব্যান্ডের শার্ট, তারপর জ্যাকেট, মানে প্রতিদিন যা ব্যবহার করি সেগুলোই আমি রাখি। মাঝে মাঝে আমার হিজাবগুলো রেখে দিই। এই তো হিজাবগুলো রাখা আছে। আসলে আমার রুমে স্ট্যান্ড হ্যাঙ্গার বসানোর কোনো জায়গা নেই, আর সেই জন্য আমি স্ট্যান্ড হ্যাঙ্গার আমার রুমে রাখিনি। তো এইখানটায় আমি এভাবে রাখি। আরও একবার আমি পুরো রুমটা দেখে দিচ্ছি। পুরো রুমটাকে আমি আরেকবার দেখিয়ে দিলাম। তো এই ছিল আমার বেডরুম। তো জানি না আপনাদের মাঝে কেমন লাগবে, আমার কাছে তো সবসময় ভালো লাগে, আর সেই জন্য আমি এভাবেই সাজিয়ে নিয়েছি। তো জানি না আপনাদের মাঝে কেমন লাগবে। আর কোনো আপুদের কাছে যদি আমার বেডরুমটা কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবই আমার জীবনটাকে অনেক পাল্টে দিতে পারে। আর সেই জন্য প্লিজ সব আপুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।